আজকে আমি অনেকটা খুশি। আর এত খুশি কি লেগে এটাও কই, কারণ আমার ভাই আইব আমার বাড়িতে। হেরে সবসময় কই দাদা আয় বেড়াইয়া যা, কিন্তু হে একদমই সময় পায় না আউনের মতন। তবে আজকে আইতাছে, বিকালের ট্রেনে আইছে। তো আমি তাড়াতাড়ি করে রাস্তাত গেছি দাদারে আগায়া আনো। আজকে হে আইলো না হইলে, যেহেতু আমার ছেলে মামার বাড়িতে বেড়াইতে গেছিল, তো হেরে নিয়েই আইছে। আর সাথে আইছে আমার কাকাতো বোন। দাদা আইব এটা শুন না আমি সকাল থেকে অনেক খুশি যে কোন সময় আইব। হেরে একটু পর পর ফোন করতেছি, আবার নি হের রাগ উড়ে, আবার ডরও লাগতেছে। তারপরও ফোন করে জিগাই যে কয়টা ট্রেনে আইবি, তাড়াতাড়ি আয়া পর, কারণ একটু সময় কাটাইতাম ভাই বোনে। আওয়ার সময় অনেকটি টিফিন আনছে, ভাগ্নিরে দিছে চকলেট, আমার লেগে আনছে চিপস। চিপসটা খাইতে আমি বেশি পছন্দ করি। আর সবাই লেগে আমি এখানে ব্যানানা শেক বানাই নিছি, বানাইয়া ফ্রিজের একটা ঠান্ডা করে সবাইরে দিতেছি। এত গরম পড়ছে কি কমু। একটা মেয়ের লাইফে ভাইয়ের যে জায়গাটা, এটা কিন্তু কেউই নিতে পারে না। আর ছোটবেলা তো একসাথে আসিলাম, এখন তো সবাই যার যার মতন করে সংসার হয়ে গেছে, যার যার মতন করে আলাদাই থাকে, কেউ কোনো সময় নাই। দাদারও হাতে সময় নাই, আমিও সময় পাই না যে সবাই একসাথে বইয়া দুইটা কথা কই। দুই ভাই বোন মিলাইয়া সন্ধ্যাবেলা বাজারে গেলাম, এত এত টিফিন আনছি। আর আমার দাদা গিফটও করছে, কি গিফট করছে এটাও দেখামু তোমরা রে। আর এখানে দেখো শুয়োরের মাংস লইছি, আবার পোলট্রির মাংস নিছি, কারণ পোলট্রির মাংস বনু আর আমার ছেলে খাইবো, আর শুয়োরের মাংসটা আমরা ভাই বোনে ফিনিশ করালাম। দাদা নাকি রাত্রে ভাত খাইতো না, রুটি খাইবো। তো আমি তাড়াতাড়ি করে হের লেগে আগে খাওয়ানটা বানাইছি, কারণ হে 8টার মধ্যে খাইয়া লাগবো। সন্ধ্যাবেলা কিচ্ছুই টিফিন খাইছে না, আমরা তো টিফিন করছি। তো দেখো শুয়োরের মাংসটা রান্না করে লাইছি, আর দাদা খাইয়া কইতাছে এত স্বাদ হইছে। আর এমনি তো শুয়োর খাওয়াই না উস্তাদ আমরা, এর লেগে যেমনই রান্দা দোক শুয়োরের মাংস একদম জাগাত শেষ করে লাই। দেখো না কতটি মাংস আনছি, দুই ভাই বোন কিন্তু রাত্রেই খাইয়া শেষ করে লাইছি। দাদা আগেই খাইয়া লাইছে, এখন আমরা 3জন খাইতাম বইছি। আমি শুধু শুয়োরের মাংস দিয়ে খাইতাছি, এত প্রিয় কি কমো। কয়েকদিন আগে বর্দার বাড়িতে গেছি, এখান থেকেও খাইয়াইছি। আর দেখো দাদা আমারে জুতা কিনা দিছে, মানে আমার পছন্দ মতন রাফিউজের জুতা লইছি, যেহেতু চৈত্র মাসে জুতা তো রিডাকশন থাকে। তো দাদা কই কি লবি ল, 2 জোড়া জুতা লইছি। পরের দিন সকালের ট্রেনে হে যাইবো গা, রেডিও হয়ে গেছে। এরে বারবার কইতাছি যে দাদা আজকে থাক, আজকের দিনটা থাকা যায়, কিন্তু না, হে কিছুতেই থাকতো না। আর কাজও আসলো, যে কারণে থাকতে পারতো না। আমার অনেকটাই পরাণ পড়তেছে। তো তোমরা উদ্দেশ্যে একটাই কথা কমো, ছোট থাকতে ভাই বোন মিলাইয়া ঝগড়া করো, আনন্দ করো, স্মৃতি তৈরি করো, কারণ যত বড় হইবা অত দায়িত্ব বাড়বো, কিন্তু সময় কমা যাইব। তো এর লেগে